আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ তাকে যে মুজিজা দান করেছেন তার তাৎপর্য সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করব সহিহ বুখারীর ৬ নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে ৬৬৮৮, হাদিস নম্বর হচ্ছে ৬৬৮৮। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, একবার আবু তলহা রাদিয়াল্লাহু উম্মু সুলাইম রাদিয়াল্লাহুকে বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্বল আওয়াজ শুনতে পেলাম, যার ফলে আমি বুঝলাম তিনি ক্ষুধার্ত। তোমার কাছে কি কিছু আছে? উম্মু সুলাইম রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ। তখন তিনি কয়েকটি যবের রুটি বের করলেন। এরপর তার ওড়নাটি নিলেন এবং এর এক অংশে রুটিগুলো পেঁচিয়ে নিলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, এরপর তিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন। আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পেলাম এবং কতগুলো লোক তার সঙ্গে ছিল। আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কি আবু তলহা পাঠিয়েছে? আমি বললাম, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে বললেন, উঠো, আবু তলহার কাছে যাও। তখন তারা আবু তলহার নিকট গেলেন। আমি তাদের আগে আগে যেতে লাগলাম। শেষে আবু তলহার কাছে এসে উপস্থিত হলাম এবং তাকে এ ব্যাপারে জানালাম। তখন আবু তলহা রাদিয়াল্লাহু বলল, হে উম্মু সুলাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের কাছে এসে গেছেন, কিন্তু আমাদের কাছে তো এমন কোনো খাবার নেই যা তাদের খেতে দিতে পারি। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু বলল, আল্লাহ ও তার রাসূলই এ বিষয়ে সবচেয়ে বেশি জানেন। আবু তলহা রাদিয়াল্লাহু বেরিয়ে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু উভয়ের সামনাসামনি হলেন এবং দুজনেই একসঙ্গে ঘরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মু সুলাইম, তোমার কাছে যা আছে তাই নিয়ে এসো। তখন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু ওই রুটিগুলি তার সামনে পেশ করলেন। রাবি বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুটিগুলো ছিঁড়ার জন্য নির্দেশ করলেন। তখন রুটিগুলো টুকরা টুকরা করা হলো। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তার ঘিয়ের পাত্র থেকে ঘি বের করলেন এবং তাতে মিশালেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহর ইচ্ছা অনুযায়ী পাঠ করলেন এবং বললেন, 10 জন লোকের অনুমতি দাও। তিনি তাদেরকে অনুমতি দিলেন। তখন তারা সবাই আহার করলেন, এমনকি সবাই তৃপ্তি হয়ে সেখান থেকে বের হলেন। এরপর তিনি আবার বললেন, আরও 10 জনকে অনুমতি দাও। তখন তাদেরকে অনুমতি দেওয়া হলো। এভাবে তারা সবাই আহার করলেন, এমনকি সবাই তৃপ্তি সহকারে সেখান থেকে বের হলেন। এরপর আবারও তিনি বললেন, আরও 10 জনকে আসতে দাও। দলের সংখ্যা ছিল 70 বা 80 জন। এখানে যে রুটি বিষয়টা, এটি আল্লাহর পক্ষ থেকে একটি অসংখ্য
নিয়ামত বা মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রকাশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অলৌকিকভাবে মানুষকে যে একটি তাৎপর্য বিষয় উল্লেখ করেছেন, যা আমাদের ভারতবর্ষের অসংখ্য মুসলিম মানুষ বুঝে থাকে যে ক্ষমতা ওলিদের আছে। নাউজুবিল্লাহি মিনাজ যালিক, যে ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, সে ক্ষমতা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কেউ দেখাতে পারবে না। এ হাদিসের প্রেক্ষাপটে নবীগণ তাদের নবুয়তের প্রমাণ স্বরূপ আল্লাহর নিকট হতে মুজিজা লাভ করে থাকেন, যা নবী ছাড়া অন্য মানুষের জন্য লাভ করা অসম্ভব। অন্য মানুষের জন্য লাভ করা অসম্ভব। এখন যদি এরকম মুজিজা অন্য মানুষ দেখায়, তাহলে বুঝে নিতে হবে যে সে জিন আয়ত্ত করেছে, জিন দ্বারা শয়তানের পরিচালনা ধারা এগুলো মানুষের একটি, যেমন বাজারে হাট বাজারে আমরা দেখতে পাই ভেলকিবাজি, এরকম একটি ভেলকিবাজি বিষয়। যে মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এরকম মুজিজা অন্য মানুষের দেখাতে পারে বা অন্য মানুষের কাছে ক্ষমতা আছে, এ বিশ্বাস করা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করা শামিল হবে। এইরকম বিশ্বাস ধারণা মনের ভিতরে আনা যাবে না যে ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, এই ক্ষমতা অন্য মানুষের আছে। এরকম বিশ্বাস করা, এরকম আকীদা পোষণ করা ইসলাম থেকে খারিজ হওয়ার শামিল।